ইসলামে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক মানুষকেই ট্যাটু করতে দেখা যায়। অন্যান্য ধর্মের অনুসারীরা তো অধিকাংশই শরীরে ট্যাটু আঁকাকে নিজেকে শৌখিন দেখানোর একটি প্রতীক হিসেবে চিহ্নিত করেন। তবে আপনি কি জানেন, ট্যাটুকৃত অবস্থায় রক্ত প্রদান করতে গেলে আপনাকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত? সংক্ষেপে বলা হলে, আপনার ট্যাটুর বয়স যদি 1 বছরের কম হয় তাহলে আপনি রক্ত দান করতে পারবেন না। ট্যাটুর কালি ধাতব বস্তু কিংবা অন্য যে কোনো বহিরাগত বস্তু শরীরে প্রবেশ করলে এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে এবং এগুলো শরীরে ক্ষতিকারক ভাইরাসও সংক্রমণ করতে সক্ষম। তাই ট্যাটু করার ফলে আপনার রক্ত প্রবাহে নানা ধরনের ক্ষতিকারক বস্তু অবস্থান করতে পারে। এক্ষেত্রে অভিজ্ঞরা ট্যাটুকৃত ব্যক্তিদেরকে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেন। সেক্ষেত্রে ট্যাটু এবং রক্তদানের মধ্যকার সর্বনিম্ন 1 বছর সময় নির্ধারণ করা হয়েছে। ট্যাটু করার পরপরই রক্তদান নিরাপদ নয়। ট্যাটুর সূচ অনেক সময় নানা ধরনের রোগ জীবাণু বহন করতে পারে, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV ইত্যাদি। তবে রেড ক্রিসেন্টের তথ্য মতে নিরাপদ ও সরকার অনুমোদিত কালি ও সূচ ব্যবহার করার আগে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে সূচ বিশুদ্ধ করলে ট্যাটু করার পরপরই রক্তদান করা যেতে পারে। শেষ কথা, যতক্ষণ আপনি নিরাপদভাবে ট্যাটু গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত রক্তদান করতে আপনার কোনো বাধা নেই। এক্ষেত্রে 1 বছর অপেক্ষা করা উত্তম, কারণ কেউ জানে না যে আপনি যে স্থান হতে ট্যাটু নিয়েছেন সেটি সরকার অনুমোদিত কিনা। এছাড়াও ট্যাটু করার পর রক্তদান করার জন্য রক্ত পরীক্ষা করে নেওয়াটা ভালো। সাজিদ আসমাই, চ্যানেল আই।